যশোরে কাস্টেমার কার্ড প্রচারণা শুরু। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করলেন রাশেদ খান। শুরু হলো নির্বাচনী ডামাডোল। প্রচারণার প্রথম দিনেই রাজপথে নেমেছে প্রার্থীরা। মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত যশোর শহীদ মিনার পরিষ্কার ও পুষ্প অর্পণের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন যশোর ৩ আসনের প্রার্থী রাশেদ খান। গণতান্ত্রিক যুক্তফ্রন্ট ও সিপিবি সমর্থিত এই প্রার্থী কাস্তে মার্কা নিয়ে লড়ছেন। তার সাথে ছিলেন বাম গণতান্ত্রিক জোটের স্থানীয় নেতা ও কর্মীরা। গণঅভ্যুত্থানে আমরা যে কারণে রাস্তায় নেমেছিলাম, বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তো এটা জুলাই গণঅভ্যুত্থান না, আমাদের ৭১-এরও একটা গণ আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা গড়ে তোলা। তো বাংলাদেশ সেই বৈষম্যর জায়গা থেকে এখনো মুক্ত হতে পারেনি। তো আমাদের ৫৪ বছর যে রাজনীতির দুর্বৃত্তায়ন, যে পরিবারতান্ত্রিক রাজনীতি এখানে চলে আসছে, যে দুর্নীতি এবং দুঃশাসনের একটি চক্র তৈরি হচ্ছে, সেই চক্র ভাঙার জন্য মূলত আমার এই নির্বাচনে অংশগ্রহণ করা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমর্থিত প্রার্থী হিসেবে আমি সর্বোচ্চ আসনে এবার কাস্তে মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছি। তো এই জায়গা থেকে যশোরে আমি একজন তরুণ প্রতিনিধি এবং পাশাপাশি আমাদের যশোর সদর ৩ আসনে ২,৩২,০০০ তরুণ ভোটার রয়েছেন, যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছর। তো আমাদের এই তরুণ ভোটারদের কাছে আমার এক্সপেকটেশনের জায়গা অনেক বেশি এবং আমি আশা করি এবার নীরব একটি ব্যালট বিপ্লব হয়ে যাবে। এবং পাশাপাশি দেখবেন আমাদের অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তারা যেভাবে প্রচারণা চালাচ্ছে আচরণবিধি তোয়াক্কা না করে, তো নির্বাচনটা আমাদের জন্য একটা অসম লড়াই। এই লড়াইয়ে আসলে আমাদের অর্থনৈতিক অবস্থা কিংবা সাংগঠনিক কাঠামো যদি বলি, সেখানে খুব বেশি তাদের তুলনায় নিতান্তই নগণ্য। তবে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি আমাদের ৫ই আগস্টের পরে যারা এই দেশের মানুষের কাছ থেকে শোষণ জারি রেখেছে, কৃষকরা যেই সিন্ডিকেটের ভিতরে এখনও পর্যন্ত বন্দী আছে এবং শ্রমজীবী মানুষদের যে লড়াই, সেই লড়াইয়ের জায়গা থেকে এবার নতুন প্রার্থীকেই আমাদের যশোর সদর ৩ আসনের জনগণ বেছে নেবে। এবং পাশাপাশি আমাদের যশোর শহরের যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, সেই দুর্বৃত্তায়ন ভাঙার জন্য এবার জনগণ আমাকে ভোট দেবে, এটা আমি আশা করছি। আমি সকলের কাছে দোয়া এবং সমর্থন প্রার্থী। নির্বাচনী প্রচারণায় সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এই প্রার্থী। যশোর সদর থেকে শুরু হওয়া এই নির্বাচনী প্রচারণা ভোটারদের মনে কতটা সাড়া জাগায়, এখন সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বেঙ্গল প্রেস।